আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় প্লাস্টিকের সামগ্রী টাঙিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের জামায়াত প্রার্থী। এমন অভিযোগে আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন ডক্টর কেরামত আলী। তবে এটি সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও এখনো ঝুলছে। প্রশাসন বলছে প্লাস্টিকের সামগ্রী সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিক ইসলাম শিকর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করে স্থাপন করা হয়েছে প্লাস্টিকের পণ্য দিয়ে তৈরি দাঁড়িপাল্লা প্রতীক। টাওয়ারের মতো ২০ থেকে ৩০ ফিট পর্যন্ত উঁচু করে তৈরি করায় এতে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এদিকে সরেজমিনে তদন্ত করে স্পষ্ট প্রমাণও পেয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। জামায়াতের নেতাকর্মীরা জোর করেই বাড়ির উঠানে রাস্তার পাশে টাঙিয়েছে প্লাস্টিক পণ্য। নিষেধ করলে হুমকি ধামকিও দেওয়া হচ্ছে দলটির পক্ষ থেকে, এমনই অভিযোগ ভোটারদের। পরিবেশ দূষণ করছে, যে কোনো জায়গায় বড় বড় মিনার তৈরি করছে প্লাস্টিকের ব্যবহার করে, এবং কিছু কিছু জায়গায় সরকারি স্থাপনায় যেখানে তাদের ব্যানার ফেস্টুন ব্যবহার করা নিষেধ আছে, এরকম ব্যানার ফেস্টুনও ব্যবহার করা আছে। প্লাস্টিকগুলো নিষিদ্ধ করা হচ্ছে পোস্টার, ওই প্লাস্টিক তো মাটিতেও মানে খেতে পারবে না, ওটাকে দমন করতে হবে না। সেই ক্ষেত্রে এই বিধিগুলোর ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নিতে হবে আর কি। পোস্টারের দূষণ হইতো, এ কারণে সরকার পোস্টার বাদ দিয়েছে, ব্যানার টেনেছে। অন্য অন্য দল তো ঠিকই ব্যানার টেনেছে, এরা তো এই যে পাথি টেনে, এটা তো পরিবেশ দূষণ করার লেগে গেলে খারাপ করতে আছে। প্লাস্টিক পচনশীল দ্রব্য নয়, এটি টাঙানো নির্বাচন বহির্ভূত বলছেন বিএনপির এই প্রার্থী। প্লাস্টিকের এই যে ঝুপা টাঙানো, এটা সম্পূর্ণ নির্বাচন বিধি বহির্ভূত, কিন্তু তারা এটাকে ব্যবহার করে তারা নির্বাচনী বিধিকে অমান্য করছে। আমি তাদেরকে হেদায়েত করব, ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, তারা যেন নির্বাচন বিধি অনুসরণ করে তারা যেন নির্বাচনটা করে। এদিকে প্লাস্টিক পণ্য টাঙানোর কথা স্বীকার করে জামায়াত প্রার্থী জানান, পরে খুলে নিয়ে বাড়িতে ব্যবহার করা হবে। প্রচারপত্র যেটা কাগজ, পোস্টার, তারপরে যে ডিজিটাল এই আমরা যেটা হাতে করে নিয়ে পারি ফেস্টুন আর ব্যানার, এগুলো যাতে ওই কি বলে পচনশীল হয়, তার মানে কাগজের হতে হবে, ওই প্লাস্টিক বা রেক্সিন এগুলো হতে পারবে না। এটা তো না, এটা বিধিনিষেধের মধ্যে। আর প্রতীকের ব্যাপারে কোনো বক্তব্য নাই, ওখানে কোনো প্রতীকের ব্যাপারে স্পষ্ট কোনো কথা নেই। আর আমরা বলছি এগুলো তো আমাদের বাড়িতে ব্যবহারযোগ্য, আমরা তো এগুলো ফেলে দিয়ে পচনের জন্য ফেলে দেবো না, যে পচন হচ্ছে না। আমরা এগুলো টেগেছি, আবার নিজ নিজ বাড়িতে আবার খুলে নিয়ে চলে যাবো। অনুসন্ধান কমিটি বিষয়টি মনিটরিং করছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। আমরা তাদের বলছি বিষয়টা সকল প্রার্থী ছিল এখানে, মানে মোটামুটি এটা আমাদের চাপায়ের সকল প্রার্থী যারা প্রতিনিধি আমাদের সাথে কালকে মিটিং করছে। ঠিক আছে, আমি অবগত হলাম, আর গতকাল ওনাদের বলা হয়েছে এই বিষয়টা, আপনার যে বিষয়গুলো আমরা তাদের বলছি, তারা যদি এই বিষয়গুলো যেহেতু আদালত অলরেডি দেওয়া হয়েছে এবং প্রতিপক্ষ মানে একে অপরকে বলা হয়েছে যে বিষয়গুলো বিশেষ করে আপনার তোরণ নির্মাণের মতো যেটা করা, বুঝতে পারছেন, ওইটার ব্যাপারে বলা হয়েছে। আমি এটা আপডেটটা নেব ওইটা, ঠিক আছে, ওনাদের থেকে, যেহেতু কালকে আমরা কমিটির একটা মিটিং করে তাদের এই বিষয়গুলো বলে দিচ্ছি। আর মনিটরিং কমিটি রাখাই হয়েছে তাদের এই আচরণবিধির বিষয়গুলো, কারণ প্রার্থীরাও এবারই প্রথম মনিটরিং কমিটিকে ইনক্লুড করা হয়েছে, বুঝতে পারছেন। এটা আইনগত তো রয়েছে, এটা তো ইনকোয়ারি কমিটি অলরেডি এটা নিয়ে নিছে, বুঝছেন, এই বিষয়ে তাদের নজরে আনা হবে। এটা পরিবেশ রক্ষা ও নির্বাচনী বিধিমালা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।